नमस्कार बंधुरा आज आमी चले एसेছি प्रन कारिर एकटा रेसिपि निये आपनादेर सामने। प्रथमेई आमी निये नियेछि एई दुटो चिंगड़ी माछ। आमी एखाने दुटो चिंगड़ी माछ नियेछि कारण चिंगड़ी माछेर साइजटा बेश बड़ो छिलो। आमी एटाके खूब भालो करे धुए नियेछिलाम। धुए निये एर मध्ये परिमाण मतो नुन हलुद और एकटु काश्मीरी लंका गुঁড়ো दिए भालो करे माखिए निये एटाके आमी 5 मिनिटेर जोन्नो रेखे देबो। এটা যতক্ষণে আমি মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো ততক্ষণে আমি এর মশলাটা রেডি করে নেব। আপনারা চাইলে এই রেসিপিটি ছোট চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, তবে খেতে একই রকম সুস্বাদু হয়। মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম কয়েকটা কাজু। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি তাই একটুখানি বেশি পরিমাণে নিলাম। গোটা কাজু হলে 5টা নিলেই হবে। আর নিলাম 1 চামচ পোস্ত, हाफ चामच निलाम आमी एखाने कालो सर्षे। एगुलोके शुकनो अवस्थाय एकबार घुरिए निये तारपरे जल दिए एकटा मिहि पेस्ट बानिये नेब। माछगुलो भाजार जोन्नो आमी सर्षेर तेल निये नियेछिलाम। कड़ार मध्य दिए खूब भालो करे गरम करे माछगुलो दिए एपाश ओपाश करे एकटु लाल करे एगुलोके भेजे नेब। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব কিছু গরম মশলা, একটা দারচিনি আর 2-3টে ছোট এলাচ দিয়ে এটাকে একটুখানি নাড়বো যাতে এর সুগন্ধটা বেরিয়ে যায়। এটা যখন সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে খুব লাল করে আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এই রান্নাটাতে আমি কোনো আদার ব্যবহার করব না, শুধু রসুন বাটা দিয়েই রান্নাটা করব। যাতে মশলাটা নিচে না লেগে যায় সেই জন্য খুব অল্প পরিমাণে এতে আমি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এতে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। এর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। দেখুন তেলটা একটু ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু, পোস্ত আর সর্ষে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এটা দিয়েও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে আমি ওই বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল একদম ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তবে এখানে আমি জল শুধু ব্যবহার করব না, জল আর দুধ দুটোকে মিশিয়ে আমি এখানে ব্যবহার করব। মানে হাফ কাপ দুধ আর হাফ কাপ জল একসঙ্গে মিশিয়ে 1 কাপ করে আমি এর মধ্যে দিলাম। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। যখন বাড়িতে আমাদের নারকেলের দুধ থাকে না তখন এইভাবে চিংড়ির মাছটাকে একবার দুধ দিয়ে বানিয়ে দেখবেন, খেতে একদমই চিংড়ির মালাইকারির মতনই হয়। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি। আমার চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে হাফ চামচ গরম মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই প্রন কারিটি খেতে খুবই অসাধারণ হয়। এটি ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রাখলাম।